চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মূলত ভিডিওটা আমরা মহাভারত এবং শ্রীমদ্ ভগবদ্গীতা সবাই জানি বা সবাই পাঠ করে থাকি। আমরা জানলাম না এখনো যে রচয়িতা কে। এটা রচনা করেছিলেন কে? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি এই মহাভারত রচনা করেছেন। যেহেতু মহাভারত তিনি রচনা করেছেন, তাই মহাভারতের অংশ যেহেতু গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, সুতরাং বলা যেতে পারে যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসও শ্রীমদ্ ভগবদ গীতার রচয়িতা। এই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের একটু জন্ম বৃত্তান্ত আমরা জেনে নেব যে কি করে তার জন্ম হলো। ঋষি বশিষ্ঠ ও অরুন্ধতির নাতি এবং শক্তিমুনির পুত্র ছিলেন পরাশর মুনি, যিনি বিষ্ণু পুরাণের রচয়িতা। তৎকালীন সময়ে অর্থাৎ প্রাচীন ভারতের হিন্দু ঋষিদের মধ্যে একজন অন্যতম ঋষি ছিলেন, যিনি একদিন পদ্মা নদী পারাপারের জন্য পদ্মা নদীর পাড়ে আসেন। আর সেই পদ্মা নদীতে নৌকো পারাপারের কাজ করতেন সত্যবতী নামে একজন মৎস্যকন্যা, যার রূপে মুগ্ধ হয়ে পরাশর মুনি তাকে মিলনের প্রস্তাব দেন। সত্যবতী দুটো শর্তের পরিপ্রেক্ষিতে রাজি হন। তার প্রথম শর্ত এটাই ছিল যে তার না যেন কুমারিত্ব নষ্ট হয়, আর দ্বিতীয়, তার গা থেকে কখনো না যেন মাছের গন্ধ বেরোয়, যেন তার গা থেকে সুগন্ধ বেরোয়। ঋষি পরাশর মুনি তার এই দুটো শর্তেই রাজি হন এবং তাকে তথাস্তু বলে বর প্রদান করে দেন। এরপর যমুনা নদীতেই নৌকোর খোলের মধ্যেই তাদের মিলন ঘটে। এই মিলনের ফলে জন্ম নিল মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তার নাম কি করে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হলো? যেহেতু তার জন্ম যমুনা নদীর দ্বীপে হয়েছিল, তাই তার নাম দ্বৈপায়ন, এবং তার গায়ের রং কালো ছিল বলে কৃষ্ণ। আর বেদব্যাস হলো এই কারণ তিনি ব্যাস অর্থাৎ বিভক্ত করেছিলেন 4টি ভাগে বেদকে: ঋক, সাম, যজু ও অথর্ব। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।